বগুড়ার সড়ক মহাসড়কে অবাধে চলছে থ্রি হুইলার সহ ব্যাটারি চালিত রিকশা ভ্যান। এতে যেমন যান চলাচল সমস্যা হচ্ছে, ঘটছে দুর্ঘটনাও। বিস্তারিত জানাতে বগুড়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুস সালাম বাবু। বাবু, এই যে যান চলাচল সমস্যা এবং দুর্ঘটনাও ঘটছে, এই সমস্যাগুলো নিরসনে কর্তৃপক্ষ কি বলছে এবং কোনো পদক্ষেপ গ্রহণ করেছে কিনা জানাবেন। আয়শা, বগুড়ার নওগাঁ আঞ্চলিক সড়ক এটি, যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি, এই সড়কে গেল 21শে ফেব্রুয়ারির রাতে দুপচেচি এলাকায় একটি দুর্ঘটনা ঘটেছে, যেখানে ভ্যানের সাথে ট্রাকের সংঘর্ষে 5 জন যাত্রী নিহত হয়েছে। তার আগে গেল বছরের ডিসেম্বরের 28 তারিখে দরঘাট এলাকায় ভ্যানের সাথে ট্রাকের সংঘর্ষে বাবা মেয়ে সহ 3 জন মারা গেছে। এই চিত্র কিন্তু প্রায় ঘটছে, প্রায় দুর্ঘটনা ঘটছে এই সড়কে। হাইওয়ে পুলিশ বলছে যে এই সড়কটি যেহেতু আঞ্চলিক সড়ক, এখানে থ্রি হুইলার বা ব্যাটারি চালিত অটোরিকশা, ইজি বাইক চলাচল নিষিদ্ধ নয়। জেলা পুলিশও তাই জানিয়েছে। তবে এই সড়কের সবচেয়ে বড় জটিলতা হচ্ছে যে এই সড়কের দুই পাশে যে রাস্তা রয়েছে 4 ফিট করে, সেই রাস্তাটি মূল সড়ক থেকে প্রায় 3 থেকে 4 ইঞ্চি নিচু, এবং সেখানে ছোট বা কম গতির যানবাহনগুলো চলাচল করছে। তারা যখন মূল সড়কে উঠছে অথবা নামছে, তখনই কিন্তু দুর্ঘটনা ঘটছে। দুপচাচি যে সড়ক দুর্ঘটনা, সেখানে ভ্যানের এক্সেল ভেঙে গেছে বলে আমরা জানতে পেরেছি। কাহালুর দরঘাটে যে সড়ক দুর্ঘটনা ঘটেছিল ডিসেম্বর মাসে 28 তারিখে, সেখানেও ভ্যানের চাকা ভেঙে গিয়েছিল। এই যে অটো, ভ্যান বা ব্যাটারি চালিত অটো রিক্সাগুলো অবাধে চলাচল করার কারণে তারা মূল সড়কে উঠছে, এবং মূল সড়কে উঠে বড় বড় যানবাহনগুলোর সাথে পাল্লা দিয়ে চলাচল করছে। এতে করেই দুর্ঘটনা ঘটছে। তো জেলা পুলিশ বলছে তারা যতটা পারছে তারা চেষ্টা করছে এগুলো নিয়ন্ত্রণ করার। এর জন্য প্রয়োজন আসলে সচেতনতা। যাত্রী সাধারণ যদি এই ধরনের যানবাহনে চলাচল করতে অভ্যস্ত না হয়, বিশেষ করে সড়কগুলোতে, গ্রামীণ সড়ক বা পৌর এলাকা, উপজেলা পর্যায়ে এই সড়কে চলাচল করলে জটিলতা নেই, কিন্তু এরকম বগুড়া নওগাঁ সড়কের মতন আঞ্চলিক সড়ক অথবা নাটোরের মহাসড়ক, ঢাকা রংপুর মহাসড়কে যে থ্রি হুইলারের সাথে ব্যাটারি চালিত ইজি বাইক, ভ্যান রিক্সা চলাচল করছে, এতে যেমন যান চলাচল বিঘ্ন হচ্ছে, তেমনি প্রতিনিয়তই দুর্ঘটনা ঘটছে। হাইওয়ে পুলিশ নানা ধরনের মামলা দিচ্ছে এবং জরিমানাও করছে, তারপরেও কিন্তু পুলিশের নজর এড়িয়ে এই যানবাহনগুলো অবাধে চলাচল করছে। দ্রুত এগুলো বন্ধ করতে ব্যবস্থা নেওয়া প্রয়োজন বলে মনে করেন জনসাধারণ। এই ছিল বগুড়া থেকে সর্বশেষ। বাবু, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য।